আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে মুখে ব্রণ ওঠে? কোন সবজি খেলে স্মৃতিশক্তি অনেক গুণ বৃদ্ধি পায়? চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়? অতিরিক্ত খেজুর খেলে শরীরে কোন রোগ হয়? কোন পাতা চিবিয়ে খেলে পিত্তথলিতে থাকা পাথর গলে বেরিয়ে যায়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পৃথিবীর কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায়? বাংলাদেশ, ভিয়েতনাম, ইতালি নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হলো ভিয়েতনাম। পৃথিবীর কোন দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করলে শাস্তি দেওয়া হয়? আমেরিকা, জাপান, কেরালা নাকি সৌদি আরব? সঠিক উত্তরটি হলো সৌদি আরব। রাতে ঘুমানোর আগে মুখে কি লাগালে ত্বক ফর্সা হয়? কাঁচা হলুদ, পেঁয়াজ রস, শসার রস নাকি দই? সঠিক উত্তরটি হলো শসার রস। শসা ত্বকের নিয়মিত ব্যবহার আপনার ত্বককে সুস্থ, উজ্জ্বল এবং সতেজ করে তোলে। শসাতে উচ্চ জলের উপাদান রয়েছে যা আপনার ত্বককে প্রশমিত করে এবং এটি হাইড্রেট রাখে। এটি একটি প্রদাহ বিরোধী এজেন্ট হিসাবে কাজ করে এবং আপনার ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করে। এছাড়াও শসার টোনার তৈলাক্ত ত্বকে সহায়তা করে। টোনার ছিদ্র সংকুচিত করতে সাহায্য করে, ফলে তেল নিঃসরণ কম হয়। কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা থেকে খুব সহজে রক্ষা পাওয়া যায়? কলা, আঙ্গুর, ডালিম নাকি আপেল? সঠিক উত্তরটি হলো আঙ্গুর। অতিরিক্ত খেজুর খেলে শরীরে কোন রোগ হয়? কিডনি রোগ, গ্যাস্ট্রিক, আলসার নাকি ডায়রিয়া? সঠিক উত্তরটি হলো ডায়রিয়া। ড্রাই ফ্রুটস হিসাবে বেশ জনপ্রিয় খেজুর। অনেকেই নিয়ম করে ড্রাই ফ্রুটস খান, তবে খেজুর বেশি খেলে পেট গরম হতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা। ড্রাই ফ্রুটসে যে খেজুর থাকে তাতে সালফাইড দিয়ে জড়িয়ে রাখা হয়। সালফাইড শরীরে গেলে পেটের গোলমাল দেখা দেয়। গ্যাস অম্বল ছাড়াও পেট ফাঁপা, ডায়রিয়ার আশঙ্কাও থেকে যায়। কি খেলে মা ও শিশুর শরীরে রক্তের মাত্রা বেড়ে যায়? বেগুন, আলু, ব্রকলি নাকি লেটুস শাক? সঠিক উত্তরটি হলো লেটুস শাক। ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না? দই, লেবু, দুধ নাকি শাক? সঠিক উত্তরটি হলো লেবু। কোন সবজি খেলে স্মৃতিশক্তি অনেক গুণ বৃদ্ধি পায়? পালং শাক, ফুলকপি, ব্রকলি নাকি টমেটো? সঠিক উত্তরটি হলো ব্রকলি। ব্রকলিতে থাকা পুষ্টিগুণ মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বেশ কার্যকারী। এতে বিদ্যমান ভিটামিন কে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ডার্ক চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোকোয়া ফ্লাভোনয়েড নামে পরিচিত। 70% কোকোয়া বিশিষ্ট ডার্ক চকলেট মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে বেশ কার্যকারী।
কোন শাক মানুষের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী? লাল শাক, কচু শাক, পালং শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। কোন পাতার রস মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায়? পেয়ারা পাতা, থানকুনি পাতা, নিম পাতা নাকি বেল পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। গবেষণায় দেখা গেছে যে চুল পড়া রোধে থানকুনি পাতা বেশ কার্যকারী। সপ্তাহে 2 থেকে 3 বার থানকুনি পাতা খেলে স্কাল্পের ভেতরে পুষ্টির ঘাটতি দূর হয়, ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে। চুলের ফলিকলগুলিকে উদ্দীপিত করতে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলতে সাহায্য করে থানকুনি পাতা। ফলে মাথায় নতুন চুল গজায়, অকালপক্বতা রোধ করে, চুল ঝরে পড়া আটকাতেও সাহায্য করে। কোন পাতা খেলে পিত্তথলিতে থাকা পাথর গলে বেরিয়ে যায়? পেয়ারা পাতা, লেবু পাতা, নিম পাতা নাকি পুদিনা পাতা? সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ নাকি মায়ানমার? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কি ব্যবহার করলে শরীরের আঁচিল খুব সহজেই দূর হয়? মধু, পেঁয়াজ রস, বাদাম তেল নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হলো পেঁয়াজ রস। আমাদের অনেকেরই শরীরে এখানে ওখানে আঁচিল দেখা যায়, সেটা অনেকেই পছন্দ করেন না, তাই সেই আঁচিল দূর করতে সাহায্য করে এই পেঁয়াজ। পেঁয়াজের রসে আছে অ্যান্টিসেপটিক গুণ, যা বিভিন্ন ব্যাকটেরিয়া মেরে ফেলে সংক্রমণের ঝুঁকি কমায়। পেঁয়াজের রসে রয়েছে আঁচিল কমানোর ক্ষমতা। পেঁয়াজের রসে তুলো ভিজিয়ে আঁচিলের উপর লাগান। ঘুমোতে যাওয়ার আগে এই রকম কয়েকদিন করলে দেখবেন আঁচিলটি খসে পড়ে গেছে। কোন ফলে 3টি আপেলের সমান পুষ্টিগুণ আছে? পেয়ারা, কলা, আমলকি নাকি আমড়া? সঠিক উত্তরটি হলো আমড়া। শরীরে কিসের অভাব হলে মুখে ব্রণ ওঠে? ক্যালসিয়াম, ভিটামিন, পটাশিয়াম নাকি আয়রন? সঠিক উত্তরটি হলো ভিটামিন। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা প্রায় সারা বছরই ব্রণ বা দাগের মতো সমস্যায় ভুগে থাকে। গবেষণার পাত্রে উল্লেখ করা হয়েছে মানুষের শরীরে মূলত ভিটামিনের অভাবে ব্রণের মতো সমস্যা দেখা দেয়। কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে 6 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? টিকটিকি, কাঁকড়া বিছে, ফড়িং নাকি কচ্ছপ? সঠিক উত্তরটি হলো কাঁকড়া বিছে। চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়? দুধ, লবঙ্গ, আদা নাকি তুলসী পাতা? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। ক্যান্সারের মতো মারণ রোগ দূরে রাখে লবঙ্গ। এতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ। তাই প্রতিদিনের ডায়েটে লবঙ্গ চা জায়গা করে নিলে স্বাভাবিকভাবেই শরীরের অন্দরে ক্যান্সার নিরোধক
উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে দেহের ইমিউনিটি ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমে যায়। মানুষের শরীরের কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না? চোখ, কান, দাঁত নাকি কর্নিয়া? সঠিক উত্তরটি হলো কর্নিয়া।